আমার পূর্ববর্তী অনেক বক্তারাই খুব চমৎকারভাবে তারা বলে গেছেন, এবং তাদের কথার মধ্য দিয়েই আমার যে চাওয়া, যে প্রত্যাশা এবং যে প্রাপ্তির অপেক্ষায় রয়েছি সেগুলোর ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে। তারপরেও আমি কিছু বিষয় আজকে মনে করি যে গতকালকেও যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, আজকেও তার কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথমত হচ্ছে যে আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা সরকার গঠন করার দীর্ঘদিন আগ থেকেই আমাদের আগামীর বাংলাদেশে স্পোর্টসকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাগুলো কিন্তু আমরা সেই স্বৈরাচার আমল থেকে কিন্তু এই কার্যক্রমগুলো শুরু করেছিলাম, এবং আপনারা দেখেছেন যে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, জিয়াউর রহমান আমাদের যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, এই ধরনের অনেক প্রোগ্রাম কিন্তু আমরা সেই স্বৈরাচারের আমলে কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো করেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, তৎকালীন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রিয় উপস্থিতি, আজকে আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের সকল ফেডারেশনের সভাপতিগণ এখানে রয়েছেন। সবাই অত্যন্ত বিজ্ঞ, প্রফেশনের ক্ষেত্রেও তারা অত্যন্ত বিজ্ঞ, এবং তারা স্পোর্টসের ক্ষেত্রেও তাদের সেই বিজ্ঞতার পরিচয় দিয়েছেন তাদের বক্তব্যের মাধ্যমে। এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকে আমাদের সামনে যারা সাধারণ সম্পাদক যারা বসে আছেন, আপনারাও অত্যন্ত স্পোর্টসের জন্য প্রজ্ঞাবান, এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন ফেডারেশনের যারা কর্মকর্তা রয়েছেন, সবাই এই স্পোর্টসের বিজ্ঞ ব্যক্তি, এবং আপনাদের মাধ্যমেই আমরা আশা করি যে আগামীর বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানো। এবং এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের কর্পোরেট হাউসেরও বেশ কিছু স্বনামধন্য ব্যক্তিবর্গ যারা কর্পোরেট জগতে ইতিমধ্যে তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, পাশাপাশি আমাদের স্পোর্টসকে স্বাবলম্বী করা থেকে শুরু করে স্পোর্টসে কন্ট্রিবিউট করার জন্য তারা কিন্তু এগিয়ে এসছেন। এই জন্য আমি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আমি প্রথমেই আমাদের সাংবাদিক ভাইদের কয়েকটি প্রশ্ন রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে একটু উপস্থাপন করতে চাই। আমাদের ইন্ডিভিজুয়াল গেমসে আমাদের ইতিমধ্যে আমাদের ভারোত্তোলনের যে সভাপতি, তিনি খুব চমৎকারভাবে বিশ্লেষণ করে গেছেন কিছু বিষয়। আরও আমাদের অন্যান্য ফেডারেশনের সভাপতিরাও বলেছেন। আমাদের কারাতে, তাইকোয়ান্দো, কুস্তি কিংবা আমাদের ভারোত্তোলন, অনেক স্পোর্টস রয়েছে যেখানে আমরা পদক বা ভালো রেজাল্ট করার অনেক সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে আমরা প্রথমেই যে কাজটি করেছি বর্তমান সরকার আমরা দায়িত্ব নেওয়ার পরে, যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্য নিয়ে আমাদের পেশাগত স্বীকৃতি বাবদ আমাদের জাতীয় ক্রীড়াবিদদেরকে ক্রিয়া ভাতা প্রদান করা, ক্রিয়া কার্ড প্রদানের মাধ্যমে আমরা তাদের সামাজিক ব্যবস্থাপনাকে যাতে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, সরকারের পক্ষ থেকে সেই ধরনের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। এবং এখানে আমরা একটি জিনিস খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই, যে আমরা ফুটবল কিংবা আমাদের হকি কিংবা অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে আমাদের, লাইক কারাতে বা আমাদের ভারোত্তোলন বা আমাদের কুস্তি, তাইকোয়ান্দো সহ অন্যান্য যে ফেডারেশনগুলো রয়েছে, আমরা যখন ক্রিয়া ভাতাটি প্রদান করেছি সেখানে আমরা কিন্তু কোনো বৈষম্য করি নাই। আমরা কিন্তু কোনো ক্যাটাগরির ভিত্তিতে কিন্তু আমরা মানে যে ভাতাটি সেটাকে কিন্তু 19-20 করি নাই। এটার অন্যতম কারণ হচ্ছে যে আমার ভারোত্তোলনে যে খেলোয়াড়টি সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, সেও একজন বাংলাদেশের একজন জাতীয় খেলোয়াড়। যে ফুটবলের একজন দলীয় খেলা, সেই খেলায় যারা অংশগ্রহণ করছে তারাও কিন্তু বাংলাদেশের একজন জাতীয় দলের একজন খেলোয়াড়। তো জাতীয় দলে যারা খেলে তাদের ভিতরে তো কোনো বৈষম্য করা যায় না। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমি এই ক্রিয়া ভাতার যে প্রদানটি, এটি সবার জন্য আমি সমান করেছি। আমাকে অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করেছিল বিগত সময়ে যখন আমরা এটা শুরু করি, যে ভাই এটা মনে হয় একটু ফুটবলের জন্য একটু বেশি দেন, হকির জন্য একটু বেশি দেন, অন্যান্য স্পোর্টসগুলোকে একটু কম দেন। না, বাট আমি এটা মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা, যে জাতীয় দলে যারা খেলছে তাদের সবাইকে সমান গুরুত্ব দিতে হবে, এবং সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা সবাইকে সমান ক্রিয়া ভাতা প্রদান করছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আরো
200 জন ক্রীড়াবিদকে আমাদের এই ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করে আমরা ইনশাআল্লাহ এই 500 জনকে আমরা ধারাবাহিকভাবে সরকারের পক্ষ থেকে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা ইনশাআল্লাহ এই ভাতাগুলো প্রদান করব এবং ক্রিয়া কার্ডও তাদেরকে প্রদান করা হবে। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে ফুটবলের জন্য আলাদা অবকাঠামো রয়েছে, হকির জন্য আলাদা অবকাঠামো রয়েছে, অনেক ফেডারেশন রয়েছে, তাদের আলাদা কোনো অবকাঠামো নেই। এটা আমি আপনাদের সাথে শতভাগ একমত। কিন্তু আমরা কিন্তু করতে চাই, আপনাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য আমি অ্যাজ এ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমার নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য মনে করি যে আপনাদের প্রত্যেকটি ফেডারেশনকে সমান দৃষ্টিতে দেখা। সেখানে আমি ফুটবলের জন্য আলাদা দৃষ্টি রাখবো কিংবা অন্য ফেডারেশনের জন্য আলাদা দৃষ্টি রাখবো, এটার কোনো সুযোগ নেই। আমি মনে করি আমাদের সর্বনিম্ন বা সর্বকনিষ্ঠ যে ফেডারেশনটি রয়েছে তাকেও আমি সমান গুরুত্ব দিতে চাই, কারণ আমি চাই ওই খেলাটি বা ওই ফেডারেশনটিও যাতে সবার সাথে তাল মিলিয়ে, তারা যাতে সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে একসাথে এগিয়ে যেতে পারে। কারণ প্রত্যেকটি খেলাই কিন্তু আমাদের, প্রত্যেকটি খেলার গুরুত্ব কিন্তু আমাদের কাছে সমান গুরুত্ব বহন করে। কারণ আমরা যখন একটি বাংলাদেশের হয়ে যখন একটি বিদেশের মাটিতে গিয়ে কোনো খেলাকে রিপ্রেজেন্ট করি, আমরা কিন্তু তখন সবাই কিন্তু বাংলাদেশি হয়ে যাই। তখন কোন ইভেন্ট গেল সেটা কিন্তু বড় বিষয় না, কে পেয়েছে, বাংলাদেশ একটি পদক পেয়েছে, এটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়। তো সেই পরিচয়টিকে ধারণ করে আপনারা গতকালকে আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সারা দেশের মানুষ যে বাংলাদেশ ক্রিকেট দলকে সবাই অভিনন্দন জানিয়েছে। কারণ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মতো একটি ক্রিকেট পরাশক্তিকে নিজের মাটিতে হারিয়ে বাংলাদেশ যে গৌরব অর্জন করেছে, আমি মনে করি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্য এটি সবচেয়ে বড় একটি অর্জন। এবং সেই অর্জনের জন্য আমরা যেভাবে আজকে গর্বিত, আমি মনে করি যে আমাদের কারাতে, কুস্তি, ভারোত্তোলন, আমাদের যে অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে, যাদের হয়তোবা অবকাঠামোর হয়তোবা সীমাবদ্ধতা রয়েছে, বাট আমি আপনাদের সকল ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক সবার কাছে বলবো, এবং আমার এনএসসি নির্বাহী পরিচালক রয়েছেন এবং আমাদের সচিব মহোদয় রয়েছেন। ইতিমধ্যে আমি কিন্তু যখন বক্তব্য শুনছিলাম ফাঁকে ফাঁকে কিন্তু আমি ইতিমধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছি যে কার কোথায় কি প্রয়োজন রয়েছে, কার কোথায় রুম লাগবে, কার কোথায় ট্রেনিং সেশনের জন্য আমাদের জায়গা প্রয়োজন আছে, সেটাকে আমরা, যেহেতু আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমি বলছি না যে আমরা রাতারাতি সবকিছু পরিবর্তন করে ফেলতে পারবো, বাট আমরা শুরু করতে চাই, আমরা জিরো থেকে শুরু করতে চাই। এবং আমি মনে করি যে আমরা জিরো থেকে শুরু করেছি, এবং সেই জিরো থেকে শুরু করার মূল লক্ষ্য কিন্তু হচ্ছে আমরা আগামী 5 বছর পরে আমরা যে শুরুটা করেছি সেটার একটা কাঙ্ক্ষিত রেজাল্ট, কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে চাই। আমি আপনাদের কাছে বলবো না যে আগামী এই যে সামনে যে এশিয়ান গেমস আমাকে এখানে আপনারা পদক এনে দেন, আমি সেই আশা করবো না। কারণ আমি ক্রীড়াবিদ, আমি বুঝি যে ক্রীড়াবিদ কিংবা কোচের কাছে কোনো ম্যাজিক নেই যে সে রাতারাতি ম্যাজিক করে সেখানে পদক নিয়ে আসবে, এটা কখনোই সম্ভব না। এটা দীর্ঘ মেয়াদী একটি পরিকল্পনা, এবং সেই দীর্ঘ মেয়াদী পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। তো আমি এশিয়ান গেমসের যে প্রশ্নটি ছিল আমাদের সাংবাদিকদের, যে আমাদের এখানে অবকাঠামোর কিছু ব্যবস্থাপনার অভাব রয়েছে, বাট আমাদের এই এনএসসিতে, আমাদের ক্রিয়াপল্লীতে, আমাদের যে বিভিন্ন ফেডারেশনগুলোতে, আমাদের যে বিভিন্ন যে স্থাপনা রয়েছে সেখানে থাকার জন্য বেশ কিছু রুম রয়েছে, এবং এগুলোকে আধুনিকায়ন করার জন্য ইতিমধ্যে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে।